এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC ফুড এসআই একটি ম্যাথমেটিক্স এর মক টেস্ট নিয়ে আলোচনা করব, যেহেতু সামনেই পরীক্ষা। আবার নিজেদের এখন কি ঝালাই করে নেওয়ার কি পালা। তবে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। 5টি ঘন্টা যথাক্রমে 4, 6, 7, 8 এবং 12 সেকেন্ডের ব্যবধানে একসাথে এবং বাঁচতে শুরু করে, তবে কত সেকেন্ডে তারা আবার কি একসাথে বাঁচবে। যখন কোনো অঙ্কে এরকম ঘন্টার অঙ্ক অন্তর অন্তর দেওয়া থাকে, তখন আমরা কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। কার কার? 4, 6, 7, 8 আর 12। 6, 7, 8 আর 12। 4 দিয়ে দেই, 4 অক্ষে 4, 6, 7, 4 দোকানে 8, 3 4 12। 3 দিয়ে দেই, 1, 3 দোকানে 6, 7, 2, 1, 2 দিয়ে যায়, 1। এবার আমাকে গুণ করতে হবে। 3 4 12, 12 দোকানে 24 ইন্টু 7, 4 7 কত 28, 7 দোকানে 14 আর 2 কত 16, 168। তাহলে 168 সেকেন্ড হবে কি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একজন ব্যাটসম্যান তার 16তম ইনিংসে 92 রান করে, যার ফলে তার গড় 4 বৃদ্ধি পায়। 16তম ইনিংসের পর তার গড় কত ছিল? আমি ধরলাম ব্যাটসম্যান যে ছিলেন তিনি 15তম ইনিংসে, তখন তার গড় ছিল কত এক্স। এখন কি বলছে, 16তম ইনিংসে 92 রান করে, তাহলে 15তম ইনিংসে যদি গড় এক্স থাকে, তাহলে টোটাল কত 15x। আর 16তম ইনিংসে আরো 92 রান করলো, তাহলে কতগুলি ইনিংস হলো 15 আর 16। এখন তার কি হলো, গড়টা 4 বৃদ্ধি পেল। তাহলে পূর্বে গড় কত ছিল এক্স, তাকে থেকে 4 যোগ করো, এক্স প্লাস। এই হলো অঙ্ক। 15x প্লাস 92, 16x প্লাস 4 16 64। এটাই পাশে আসলে কি হবে এক্স। 12 থেকে 4 বিয়োগ করলে 8, 9 থেকে 7 বিয়োগ করলে কত 2। এখন আমাকে প্রশ্নে কি বলেছে, 16তম ইনিংসে তার গড় রান কত হবে। এই যে এক্স এর মান আমরা পেলাম, সেটা আসলে কি 15তম ইনিংসের গড়, কিন্তু আমাকে বের করতে হবে 16তম ইনিংসের গড় কত। 16তম ইনিংসের গড় কত বৃদ্ধি পায়, 4 বৃদ্ধি পায়। তাহলে হবে 28 এর সঙ্গে আমাকে 4 যোগ করতে হবে, 32 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। 80 লিটার ওয়াইন এবং জলের মিশ্রণে 60% ওয়াইন আছে। নতুন মিশ্রণে 50% ওয়াইন রাখতে হলে কত পরিমাণ জল মেশাতে হবে। এই হলো অঙ্ক। তাহলে 80 লিটার মিশ্রণের কি রয়েছে, 80 লিটারের মধ্যে ওয়াইন আর জলের মিশ্রণে 60% ওয়াইন রয়েছে। আচ্ছা, ওয়াইন আর কি ওয়াটার, কত শতাংশ ওয়াইন রয়েছে, জলের 60%, তাহলে এটা হবে 60। তাহলে বাকিটা তাহলে কি থাকবে ওয়াটার, তাহলে 100 থেকে 60 বিয়োগ করতে হবে, এটা হলো ওয়াটার। তাহলে এটা যদি আমরা একটু অনুপাত আকারে বানাই, তাহলে কত হবে 3:2। এটা হলো ফার্স্ট কন্ডিশন। তারপরে কি বলেছে, নতুন মিশ্রণে 50% ওয়াইন থাকে। 50% মানে কি 50-50। তাহলে নতুন মিশ্রণে নিউ মিক্সচারের ক্ষেত্রে তাহলে ওয়াইন কত 50%, এটাও 50% সমান সমান। তাহলে আমি ডাইরেক্ট লিখে দেবো কি 1:1 গেল। এরপরে কি বলেছে, কত পরিমাণ জল যোগ করতে হবে। কি যোগ করতে বলেছে, ওয়াটার। তার মানে ফিক্সড কে ছিল ওয়াইন, তাহলে এখানে ওয়াইনের ভ্যালু কত, এই পাশে প্রথমটাতে 3, নেক্সটে ওয়াইনের ভ্যালু কত 1। এটাকে আমি দুটোকে সমান করব, যেহেতু ওয়াইন তো মেশানো হয়নি, ওয়াইন তো ফিক্সড, ওয়াটার মেশানো হয়েছে। তাহলে 3 অক্ষে 3, এটাকেও এই পাশেও 3 দিয়ে গুণ করলাম, গেল। কতটুকু ওয়াটার মেশানো হলো, এই যে 2 এর থেকে 3, 1 ইউনিট, এতটুকুই তো ওয়াটার মেশানো হলো। তাহলে ইনিশিয়ালে টোটাল মিক্সচার কত ছিল 80। টোটাল ইনিশিয়াল আমাদের কত 3 আর 2 কত 5, তাহলে 5 এর ভ্যালু আমরা বলতে পারি 80। তাহলে 1 এর ভ্যালু কত 16। এই 1 ইউনিটে তো ভ্যালু বের করতে বলছে, এটাই তো ওয়াটার অ্যাড করতে, 16 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এ ও বি 4500 টাকার বিনিময়ে একটি কাজের বরাত নেয়। এ একা কাজটি 8 দিনে, বি একা কাজটি 12 দিনে শেষ করতে পারে, সি এর সহায়তায় তার 4 দিনে শেষ করে, সি কত অর্থ পাবে, এটা আমাকে বের করতে হবে। তোমরা মনে রাখবে, কারোর মধ্যে যে টাকার কোনো কাজ করার পর যে অর্থটা পাবে, সেটা কিসের উপর মানে অর্থটা ডিস্ট্রিবিউশন হয়, এফিসিয়েন্সির উপর নির্ভর করে। তাহলে এ কতদিনে একটি কাজ সম্পন্ন করে, এ করে 8 দিনে, বি করে কত দিনে 12 দিনে, সি এর সহায়তায়, তার মানে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কতদিনে কাজটা শেষ করে 4 দিন। এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করে নিই। তাহলে টোটাল ইউনিট কাজ আমরা কত ধরবো 24, যাতে এই তিনটা লসাগু।
তাহলে এর এফিসিয়েন্সি কত 24, এটা টোটাল ইউনিট কাজ, এটা হলো আমাদের টাইম। টোটাল ইউনিট কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে এর এফিসিয়েন্সি কত 24/8, তাহলে এর এফিসিয়েন্সি হলো 3। বির এফিসিয়েন্সি কত 24/12, তাহলে কত হবে 2। নেক্সট একটা এ প্লাস বি প্লাস তিনজনের টোটাল এফিসিয়েন্সি কত হবে 24/4, তাহলে 4/6 কত 24। কিন্তু আমার দরকার কি সি এর এফিসিয়েন্সি, তাহলে সি এর এফিসিয়েন্সি কত তা আমরা বের করে নিই। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনের টোটাল এফিসিয়েন্সি হলো 6, আর এ আর বি দুজনের এফিসিয়েন্সি কত 3 2 5, 6 এর থেকে 5 বিয়োগ করলে সি এর পাবো, তাহলে 6 এর থেকে 5 বিয়োগ করলে কত হয় 1, সি এর এফিসিয়েন্সি হলো 1। এখন আমরা তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি এ বি সি, এর কত 3, বির কত 2, সির কত 1। টোটাল টাকা কত ছিল 45, তাহলে এই টাকাটাই এখন তিনজনের মধ্যে ভাগ হবে। তাহলে টোটাল টাকা কত 3 2 5 একে 6, তাহলে 6 এর ভ্যালু কত 4500। একের ভ্যালু তাহলে কত হয় 6 7 42, 45 বিয়োগ 3 30, 5 6 30, 750। কার ভ্যালু বের করতে বলছে সি কত অর্থ হবে, মানে সি এর ভ্যালু কত 1, মানে 1 এর ভ্যালু বের করতে, 1 এর ভ্যালু আমাদের বেরিয়ে গিয়েছে, তাহলে 750 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন সি। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে, যদি এখানে সম্পূর্ণটার উপরে রুট ওভার x/144 ইকুয়াল টু 27/12 হয়, তাহলে x এর মান নির্ণয় করো। তাহলে রুট রয়েছে, রুট থাকলে আমরা এইভাবে লিখে দিই x/144, আর এই পাশে কি রয়েছে 27/12। যদি এটা কাটাকাটি একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে আমাদের। 3 নং 27, 3 4 12, 3 নং 27, 3 4 যায় না। তাহলে এখন স্কোয়ার উঠাতে গেলে আমাদের কি করতে হবে, দুই পাশে গুণ করতে হবে, স্কোয়ার করতে হবে। যে রুট উঠাতে চাই, এই যে রুট রয়েছে, রুট তাহলে কি দুই পাশে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করি তাহলে রুট উঠালে যাবে, তাহলে x হবে এই পাশে, এখানে কত হবে, তাহলে এই পাশে স্কোয়ার করতে হবে। 9 নং কত 81, 4 4 কত 16। এবার আমাদের কাটাকাটি 16 9 6 নং 54, 4 9 5 14, এই যে একবারে কাটাকাটি করলাম 16 দিয়ে, 9 16 144। এবার কোনাকুনি গুণ, তাহলে x এর মান কত হবে 9 কে 9, 8 9 72, 729 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এত এর 7 এর অভিহিত মান কত, অভিহিত মান মানে হলো 7 এর প্রকৃত মান আমাকে নির্ণয় করতে হবে। প্রকৃত মান মানে কি, 7 এর প্রকৃত মান এখানে দেখো যেই পজিশনে 7 থাকবে সেটাই হলো তার প্রকৃত মান, মানে এখানে 7 এর প্রকৃত মান হলো 7ই। আর যদি বলো 7 এর স্থানীয় মান কত, তাহলে কি হতো 7 ইনটু কয়টা শূন্য 1 2 3 4 5, তার মানে 1 5টা শূন্য 3 এত, তার মানে কি 7 ইনটু 10 টু দি পাওয়ার 5। এটা হলো কি স্থানীয় মান, আর 7 হলো প্রকৃত, প্রকৃত মানে বের করতে হবে। অ্যান্সার অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 100টি আপেল 450 টাকায় কেনা হয়েছে, প্রতি ডজন 60 টাকায় বিক্রি হয়েছে, লাভ বা ক্ষতির শতাংশ কত। তাহলে 100টি আপেল কেনা হয়েছে কত টাকায় 450 টাকা, তাহলে 100টি আপেলের সিপি কত 450 টাকা। তাহলে একটুখানি সিম্পলিফিকেশন করো, এই যে 0 0 কাটবো, তাহলে এইখানে 5 দিয়ে কাটি, 5 দোকানে 10, 5 নং 45। তাহলে বলতে পারি দুটো অ্যাপেলের সিপি হলো 9 টাকা, গেল 1 নম্বর কন্ডিশন। তারপরে কি প্রতি ডজন 60 টাকায় বিক্রি করে, তাহলে 12টা অ্যাপেল বিক্রি করে, মানে এসপি এখানে দেওয়া রয়েছে কত টাকায় 60 টাকা। তাহলে একটা বিক্রি করে কত 12 কে 12, 5 12 সেই 5 টাকায়। এই টাইপের অঙ্ক দিলে আমাকে কি করতে হবে, কোয়ান্টিটিটাকে সমান করতে হবে। কোয়ান্টিটি মানে নাম্বার, এখানে কত রয়েছে 2, এখানে কত 1, তাহলে এই যে কোয়ান্টিটি রয়েছে 2 আর 1 এর সমান করো। তাহলে নিচেরটাকে কত দিয়ে গুণ করলে 2 এর সমান হবে, 2 দিয়ে গুণ করলে। দুটো অ্যাপেলের এসপি কত হবে, তার মানে 5 দোকানে 10। তাহলে এটা হলো আমাদের এসপি, আর উপরেরটা হলো আমাদের সিপি। তাহলে দেখো এসপি হলো বেশি আর সিপি হলো কম, তার মানে কি হলো লাভ হলো। কত লাভ হলো, তা 10 এর থেকে 9 বিয়োগ করো 1, আর ইনিশিয়াল কত ছিল 9, মানে কস্ট প্রাইসটা 9 ইনটু 100, এটাই আমাদের পার্সেন্টেজ। তাহলে 100/9, তাহলে 100/9 মানে কত হবে 11 সমস্ত 1/9, 9 11 99, 11 সমস্ত 11 সমস্ত 1/9, তাহলে এটা 9 সমস্ত 1/11 সমস্ত 1/9 প্রফিট। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার।
a is to b equal to এত, b is to c equal to c is to d কত, তাহলে a is to d কত। যখন এরকম টাইপের অঙ্ক দিবে, দেখো a p, একবার দেখো সিরিয়ালেতে এখানে শেষ আবার শুরু কি b c, এখানে c এর শেষ আবার শুরুতে কি c d, তখন a বাই a is to d নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, ডাইরেক্ট আমরা কি করব, a বাই d ইকুয়াল টু 5/4 ইন্টু 6/5 ইন্টু 7/10। এটা কাটাকাটি, 2 দোকানে 4, 3 দোকানে 6, তাহলে 3 7 কত 21, 10 দোকানে 20, তাহলে a is to d is equal to কত হলো 21:20। তার মানে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আসলে এটা হলো কিভাবে, a বাই b আমরা কি করলাম, ইন্টু b বাই c করলাম, ইন্টু c বাই d করলাম, এতে দেখো c c কাটা গেল, b b কাটা, আলটিমেটলি পড়ে থাকলো কি a বাই d। এই লজিকটাই আমরা এখানে ইউজ করেছি। একজন বিক্রেতা ক্রয় মূল্য তার পণ্য বিক্রি করার দাবি করেন, কিন্তু 100 গ্রামের জন্য 80 গ্রাম ওজন ব্যবহার করে, তাই ডিলারের লাভ কত, তাহলে কতটা এক্সট্রা লাভ হলো 20। আর মনে রাখতে হবে যতটা ব্যবহার করে তাকে আমাদের নিচে দিতে হবে কত 80 ইন্টু 100, 4 25 100, তাহলে 25% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পর যদি এত টাকা প্রাপ্ত হয়, তবে মূলধন, এটা হলো কি সমূল চক্রবৃদ্ধি, যার মান কত 441। দেখো 5% চক্রবৃদ্ধি সুদ, তাহলে 5% মানে তাহলে কত হয় 5/100, তাহলে 1/20, তাহলে প্রিন্সিপাল যদি 20 হয় আর উপরেরটা আমাদের ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট ইকুয়াল টু আমরা কি জানি, প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্টটা যোগ, তাহলে 20 এর সঙ্গে 1 যোগ করব, তাহলে 21। তারপর তোমাকে লক্ষ্য রাখতে হবে কত বছর, 2 বছর, তাহলে এটা স্কোয়ার করো, তাহলে 20 স্কোয়ার হবে 400, 21 স্কোয়ার কত 441। আর এখানে কি দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে কত বছরে, 2 বছরের। আমাদের 2 বছরের অ্যামাউন্ট কত হলো 441, তার মানে আমি বলতে পারি 441 এর ভ্যালুই হলো 441, তাহলে 1 এর ভ্যালু কত 1, এই যে কাটাকাটি গেল, কার মান আমাকে বের করতে হবে, মূলধন মানে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল কত আমাদের 400, তাহলে 400 এর ভ্যালু কত 400ই হবে অ্যান্সার। এটা মুখোমুখি আমরা করতে পারি, তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 120 এবং 4, তবে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি 6/5 গুণ হলে উভয় সংখ্যা নির্ণয় করো। তাহলে দুটি সংখ্যার লসাগু, তাহলে লসাগু দেওয়া রয়েছে 120, গসাগু দেওয়া রয়েছে 4, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটার 5 গুণ, তাহলে স্মল নম্বরটা যদি আমরা 5x ধরি, তাহলে লার্জ নম্বরটা তাহলে কত হবে 6x, বোঝা গেল। এবার কি দেওয়া রয়েছে সেটা দেখতে হবে, লসাগু ও গসাগু, আমরা একটা ফর্মুলা জানি, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু কি সংখ্যা দুটির গুণফল, এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে 5x ইন্টু 6x, এই যে সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু কি লসাগু গুণন গসাগু, তাহলে 120 ইন্টু 4, এখান থেকে আমরা x এর মানটাকে বের করে নিই, তাহলে 5 6 কত 30, 4 5 6 30, 4 30 120, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 16, x ইকুয়াল টু 4। আমাকে কিসের মান বের করতে বলেছে, তাহলে উভয় সংখ্যা কত, তাহলে স্মলটা কত হবে 4 5 20 আর বড়টা কত হবে 4 6 24, তাহলে 20,24 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তাহলে 20,24, তাহলে অপশন ডি। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 240, দুটি সংখ্যার অনুপাত এত হলে দুটি সংখ্যার যোগফল কত, তাহলে দুটি সংখ্যার অনুপাত এত, তাহলে একটি সংখ্যা 3x, তাহলে অপর সংখ্যা কত 5x। তাদের কি দেওয়া রয়েছে গুণফল, গুণ করো 3 5 কত 15x স্কয়ার ইজ ইকুয়াল টু 240, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 15 কে 15 4 9 6 15 90, তাহলে x ইকুয়াল টু 4। এবার সংখ্যা দুটির যোগফল 5x প্লাস 3x, তার মানে হবে 8x এর মান, তাহলে x ইকুয়াল টু 4, তাহলে 8 ইন্টু 4, 4 8 32, অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বার্ষিক 10% হারে 4 বছরে 2000 টাকার সরল সুদ কত, সরল সুদের ফর্মুলা কি i ইকুয়াল টু PTR/100, 2000 টাকা ইন্টু 4 ইন্টু 10 বাই কত 100, এটা কাটো, তাহলে 4 দোকানে 8 আর ডবল 0, তাহলে 800 হবে আমাদের সঠিক অ্যান্সার। অমিত 12,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করার
5 মাস পরে সুমিত এত টাকা দিয়ে ওই ব্যবসায় যোগদান করে, 2 বছর পরে তাদের লাভের অনুপাত কত হবে? তাহলে অমিত কত টাকা দিয়ে ব্যবসায় নেমেছিল? 12,000 টাকা দিয়ে। অমিতের টাকা খেটেছিল কত বছর? 2 বছর। তাহলে 1 বছরে 12 মাস, 2 বছরে কত? 24 মাস ইন্টু 24। আমরা তাহলে কি করলাম? এটা ছিল আমাদের অ্যামাউন্ট আর এটা আমাদের টাইম। তাহলে অ্যামাউন্টকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তাহলে কি হয়? প্রফিট। তার মানে আলটিমেটলি এটা একটা প্রফিট পেলাম। এটা কার ক্ষেত্রে গেল? অমিতের ক্ষেত্রে। নেক্সট কন্ডিশন কি তারপরে পড়ি। 5 মাস পর সুমিত এত টাকা দিয়ে ব্যবসায় যোগদান করে, তাহলে 5 মাস পর, তাই 24 থেকে 5 আমাকে বিয়োগ করতে হবে, তার টাকাটা থাকলো আলটিমেটলি কত? 19 মাস, সেটাকে আমাকে নিতে হবে। কত টাকা দিয়ে ব্যবসায় যোগদান করে? 15,000। তাহলে এখানে কি অ্যামাউন্ট আর এটা কি টাইম, অ্যামাউন্ট টাইপ গুণ করলে আমাদের কি হয়? প্রফিট। এই যে P1/P2 এইটাই আমাদের অনুপাত বের করতে বলেছে, যেহেতু বলছে কি প্রফিটের অনুপাত কত বা লাভের অনুপাত কত। এবার কাটাকাটি করো। 3 4 12, 3 5 15, 4 4 16, 6, 4 দোকানে 8 9, 5 19 95। তাহলে 96:95 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এত টাকা বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাসের জন্য ত্রৈমাসিক হিসাবে সংযোজিত হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? তাহলে প্রিন্সিপাল আমাদের কত দেওয়া রয়েছে? 1,40,000। এই টাইপের অঙ্ক দিলে পরে আমরা দুটো জিনিসকে অ্যাডজাস্ট করতে হয় চক্রবৃদ্ধি সুদের। কি কি? রেট অফ ইন্টারেস্ট আর টাইম। কত মাসের জন্য? 6 মাসের জন্য। তাহলে 6 মাস কয় মাস পর পর? 3 মাস পর পর। 3 মাস, এই যে একটা 3 মাস, তার মানে আমাকে ইয়ার কত নিতে হবে? 2। তাহলে এই টাইপের অঙ্ক যখন ইনস্টলমেন্ট হিসাবে ভাববো তাহলে এই অঙ্ক আমাদের সহজ হয়ে যাবে। 6 মাসের হলো 3 মাস পর পর, তাহলে 3 মাসের জন্য 1, এই 3 মাসের জন্য, তাহলে ইয়ার কত? 2। 2 নম্বর আমাকে অ্যাডজাস্ট করতে হবে রেট অফ ইন্টারেস্ট কে। তাহলে বার্ষিক 12% সুদে, তার মানে 12 মাসের সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের 12%। আমাকে তারপর লক্ষ্য রাখতে হবে কয় মাসিক? ত্রৈমাসিক না 6 মাস অন্তর? ত্রৈমাসিক। তাহলে 3 মাসে কত? তাহলে 1 মাসে কত? 1%। 3 মাসে তাহলে কত হবে? 3%। রেট অফ ইন্টারেস্ট আমাদের কত হলো? 3%। এখান থেকে আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি সুদের মান কত। এই যে ইয়ার আর রেট অফ ইন্টারেস্ট তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে কয় বছরের ক্ষেত্রে বলেছে হবে আমাদের এখন? 2 বছরের ক্ষেত্রে। তাহলে 1, এই যে 2, যেই প্রসিডিউর তোমার সুবিধা সেই প্রসিডিউর করবে। তাহলে এত টাকার উপরে 3% কত হবে? 3 14 42। আর কয়টা শূন্য বসবে? আর দুটো শূন্য গেল। সেকেন্ড বছরে কি হবে? এই টাকার উপরেই আবার কি ইন্টারেস্ট হবে। তাহলে 3 14 42 আর দুটো জিরো। তারপরে আমরা কি জানি? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট। এই 4200 উপরে আবার কত? 3%। তাহলে 3 দোকানে 6, 3 4 12। এই যে টোটাল টার্ম যদি আমরা যোগ করি তাহলেই আমাদের কি আসবে? কম্পাউন্ড ইন্টারেস্ট। তাই টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত? তাহলে 42 দোকানে কত? 8400, 8400, তার সঙ্গে 126 যোগ করে দাও, 6 2 5 8। তাহলে 8526 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একজন লোক 510 টাকায় একটি রেডিও বিক্রি করে 15% লোকসান করে, 15% লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 510 টাকায় একটি রেডিও বিক্রি করে, এসপি দেওয়া রয়েছে প্রথম ক্ষেত্রে, এসপি কত? 510। তারপরে কি বলেছে? 15% লোকসান, এটা কি? এসপি দেওয়া। এসপি থেকে আমরা যাব প্রথমে কি? 15% লোকসান দেওয়া, তার মানে এসপি থেকে আমরা প্রথমে যেতে হবে সিপি তে। তাহলে এসপি থেকে যখন আমরা সিপি যাব তখন আমাকে কি করতে হবে? 100 উপরে আর 15% যেহেতু লোকসান তাই 100 থেকে 15 বিয়োগ 85। এটা আমাদের এখন কি বেরোলো? সিপি। এসপি থেকে সিপি তে আসলো। আবার কি বলেছে? সিপি থেকে আবার যেতে হবে আমাদের এসপি তে। কত পার্সেন্ট লাভ? 15%। 115/100। এই হলো অঙ্ক। এটা কাটা গেল। 17 দিয়ে কাটাকাটি, 3 17 51, 5 17 85, 5 6 30। এবার গুণ 5 6 30 শূন্য, 6 11 66, 66 আর 3 69। তাহলে 690 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। যখন একটি বন্দুকের দাম 25% বৃদ্ধি করা হয় তখন তার বিক্রি হওয়া বন্দুকের সংখ্যা 15% কমে যায়, তবে বিক্রয়ের উপর কি প্রভাব ফেলে? প্রাইসের সঙ্গে রিলেশন দেওয়া রয়েছে। প্রাইস প্রথমে কি ছিল? 100 ইনিশিয়াল, বৃদ্ধি পেল ইনক্রিজ, কত হলো? 25% বাড়লো, তাহলে কত হয়? 125। এটাকে যদি একটু কাটাকাটি করে নেই অনুপাতে, 4 25 100, 5 25 125 গেল। এরপরে কি? বন্দুকের সংখ্যা 15% কমে গেল, তার মানে যদি 100 থাকে ইনিশিয়াল তাহলে কত হবে? 85। এবার কাটাকাটি করো, 5 × 100,
585। আমাকে কি করতে হবে, প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি গুণ করে, তাহলেই আমরা পাবো কি কতটা বৃদ্ধি পেলো কতটা হ্রাস পেল। ইনিশিয়াল কত ছিল 4 কুড়ি কত 80, তারপরে কত হলো 585। তাহলে দাম বাড়লো কত, পূর্বে ছিল 80 পরে হলো 85, তার মানে বাড়লো ইনক্রিজ, তাহলে বৃদ্ধি পেলো তো অ্যান্সার হবে কতটা বাড়লো 5 বাড়লো। আর ইনিশিয়াল কত ছিল 80, একে পার্সেন্টেজ আমাকে আনতে হবে। এই শূন্য কাটা, 2 দিয়ে 5 দোকানে 10, 4 দোকানে 8, তাহলে 25/4, তার মানে 6.25% আর কি প্লাস মানে বাড়লো। তার মানে হবে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই বিভাগে 75 জন শিক্ষার্থীর গড় ওজন 60 কেজি, ওই শ্রেণীর বিভাগে 25 জন শিক্ষার্থীর গড় ওজন 52 কেজি, তাহলে সেই ক্লাসের একজন শিক্ষার্থীর আনুমানিক গড় ওজন কত? তাহলে এই বিভাগে 75 জনের গড় ওজন কত, 60 কেজি, টোটাল ওজন বের করে দিলাম। আর বি বিভাগে কত, 25 জনের গড় ওজন 52, টোটাল কত 25 × 52। এখন ওভারঅল এভারেজ কত, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার দাও কাটাকাটি করবো, 25 দিয়ে কাটাকাটি করি, 3 25 75, এখানে 25, 4 25 100, কমন নেওয়ার মতো। 4 দিয়ে কাটাকাটি করবো, 4 15 100, সবগুলোতে এইভাবে কাটাকাটি করতে হবে, 4 13 52। তাহলে আলটিমেটলি কত হলো, 3 15 45, আর এখানে কত 13 কে 13, তাহলে 5 3 8, 4 একে 5 5, তাহলে 58 হবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে অপশন সি। 40 কেজি চিনি এবং জ্বরের 2% দ্রবণকে 10% দ্রবণে রূপান্তর করতে কতগুলি কিলো বিশুদ্ধ চিনি যোগ করতে হবে? তাহলে টোটাল মিক্সচার কত ছিল, টোটাল মিক্সচার ছিল কত 40, তার মধ্যে কি বলেছে 2% দ্রবণ, তার মধ্যে মানে সুগার কতটুকু ছিল সেটা আগে বের করে নিই, 40 এর 2%, তাই এটা কাটবে, 4 দোকানে 8, তার মানে 0.8 হলো সুগার। এবার কি বলেছে আরো কত বিশুদ্ধ চিনি যোগ করবে, তাহলে এখানে আমাদের সুগার আমাদের কত 0.8, তার সঙ্গে যোগ করবে নিশ্চয়ই 0.8 প্লাস এক্স, হলো নিউ সুগার। যখন সুগার যোগ করলাম টোটাল কোয়ান্টিটিও তো আমাদের বাড়বে, তাহলে নিচেরটার সাথেও যোগ করতে হবে, এই জন্য মানে টোটাল কোয়ান্টিটির সাথে 40 প্লাস এক্স। কত পার্সেন্ট হলো এতে, 10% সুগার হলো, 10% মানে 10/100, একবারে করে দিলাম। এই শূন্য কাটো, কোনাকুনি গুণ করো, তাহলে কত হবে 0.8 প্লাস 10x ইকুয়াল টু 40 প্লাস এক্স, 10x টা এই পাশে গেলে কি হবে 9x, 40 এর থেকে 8 বিয়োগ করলে হবে 32, x ইকুয়াল টু 32/9, ভাগ করে দাও, 3 নং কত 27, ভাই 3 সমস্ত 5/9 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 3 সমস্ত 5/9, 9টা নিচে, তাহলে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি টাটকা ফলের মধ্যে 62% জল থাকে এবং একটি শুকনো ফলে 24% জল থাকে, তাহলে 100 কেজি টাটকা ফলে কতটুকু মানে কত কেজি হবে, তাহলে কি যাবে কতটুকু কি শুকনো ফল পাওয়া যাবে। তা দেখো একটি টাটকা ফলের মধ্যে 62% কি থাকে জল থাকে, তাহলে টাটকা ফল, টাটকা ফল, ওয়াটার কত 62%, তাহলে বাকিটা কি থাকবে শ্বাস থাকবে নিশ্চয়ই। তাহলে 100 থেকে 62 বিয়োগ করলে কত হবে 38, 10 2 8, 7, তাহলে 38% হলো 60। তারপরে কি বলছে শুকনো ফলে, এবার ড্রাই ফ্রুট, শুকনো ফলে 24% ওয়াটার, তাহলে বাকিটা কি থাকবে শ্বাস, তাহলে কত হবে 100 থেকে 24 বিয়োগ করো, 10 এর থেকে 4 বিয়োগ করলে 6, 10 এর থেকে 3 বিয়োগ করলে 7, 6 4 10, 7 2 9 কে 10, 76% গেল। এবার কি বলেছে তাহলে 100 কেজি টাটকা ফল, তাহলে 100 কেজি টাটকা ফল থেকে কত কেজি জানি না x কেজি শুকনো ফল পাওয়া যাবে, এই হলো অঙ্ক, শুকনো ফল। তাহলে 100 কেজি টাটকা ফল, তার মধ্যে শ্বাস কতটুকু আছে টাটকা ফলে 38%, 38% লিখে দাও। তাহলে x কেজি শুকনো ফলে শ্বাস কতটুকু আছে 76% ইন্টু 76%, বাস অঙ্ক শেষ, পার্সেন্ট আউট হয়ে গেল। 38 দোকানে 76, 2 দিয়ে কে কাটবো 50, তাহলে x এর মান কত বেরোলো 50, তাহলে 50 কেজি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি।
তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে, তাহলে সিম্পলিফিকেশনের অঙ্ক আমাকে করতে হবে। তাহলে কি দেওয়া রয়েছে, প্রথমে 2 ইন্টু 3 2 4, আর প্রশ্নবোধক স্থানে আমরা x ধরে নেই, ইন্টু এক্স ইকুয়াল টু 9 স্কোয়ার মানে কত 81, 22 ইন্টু 22 ইন্টু 6, কার মান দরকার, x এর মান দরকার। তাহলে x এর মান কি হবে, এটা থাকবে উপরে 81 ইন্টু 22 ইন্টু 22 ইন্টু 6, নিচে থাকবে 2 ইন্টু 3 2 4। 81 দিয়ে একবারে কাটাকাটি যায়, 4 অক্ষে 4, 4টা 32, কাটাকাটি গেল, 2 দিয়ে কাটাকাটি গেল, 3 দোকানে 6, 2 দিয়ে কাটাকাটি 11, এখানে হবে 2, এখানে হবে 11। তাহলে 11 11 কত 121, তাকে করব 3 দিয়ে গুণ, 3 অক্ষে 3, 3 দোকানে 6, 3 অক্ষে 3, তাহলে 363 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। দুটি সংখ্যা যেমন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ, এই সংখ্যার গড় 72 হলে প্রথম সংখ্যাটি কত, দুটি সংখ্যা একটি সংখ্যা 3 গুণ, তাহলে একটি সংখ্যা x হলে আরেকটা 3 গুণ হবে 3x। তাহলে গড় দেওয়া রয়েছে, গড় মানে দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব, 3x আর x কত 4x, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 72, কাটাকাটি করো 2, তাহলে 36, তাহলে x এর মান আমাদের আসলো কত 36। এখন আমাদের প্রশ্নে কি বলছে, প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যাটি মানে দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা, তাহলে কত হবে, একটি সংখ্যা হবে 36, আরেকটি সংখ্যা হবে 3 ইন্টু 36 108। এবার প্রশ্নটা ভালো করতে বলে, দুটি সংখ্যা যেমন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ, প্রথম সংখ্যাটি কি দ্বিতীয়, এটা প্রথম সংখ্যা তার মানে কত এটা, আর দ্বিতীয় কোনটা এটা, তাহলে কত হবে 108 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1। যদি একজন ব্যক্তি 12 টাকায় 15টি পেন্সিল কেনেন এবং 12টি পেন্সিল 15 টাকায় বিক্রি করেন, তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত। তাহলে 12 টাকায় 15টি পেন্সিল কিনেছে, তাহলে 15টি পেন্সিলের ক্রয় মূল্য কত 12 টাকা, তাহলে একটু কাটাকাটি করে নিই, 3 5 কত 15, 5টি পেন্সিলের ক্রয় মূল্য তাহলে কত হবে 3 4 কত 12 টাকা গেল, এটা সিপি আমরা পেয়ে গেলাম। আবার কি বলছে, 12টি পেন্সিলের বিক্রয় মূল্য 15 টাকা, তাহলে 12টি পেন্সিলের বিক্রয় মূল্য কত 15 টাকা, একটু ছোট করে নিই 3 দিয়ে, 3 4 কত 12, 4টি পেন্সিলের বিক্রয় মূল্য তাহলে কত হবে 3 5 15, 5 টাকা। আমাকে কি করতে হবে, কোয়ান্টিটি নাম্বারটাকে সমান করতে হবে, একে আমরা 4 দিয়ে গুণ করব, একে আমরা 5 দিয়ে গুণ করব, এটা গুণ করলে কত হবে 20, আর এটা গুণ করলে 20, একে যদি 4 দিয়ে গুণ করলে এই পাশেও 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16, তাহলে এই পাশে কি করলাম 5 দিয়ে গুণ করলাম, এই পাশেও 5 5 25, তাহলে সিপি হলো আমাদের 16 আর এসপি হলো 25, তাহলে লাভ কত বিয়োগ করতে হবে, 25 16 বিয়োগ করলে 9, এবং লাভের পার্সেন্টেজ এটা কি বাড়াবে আমাদের প্রফিট, তাহলে কস্ট প্রাইস নিচে ইনটু 100, 4 দিয়ে কাটাকুটি 4 25 100, 4 4 16, 5 নং 45 এর 5, 9 দোকানে 18 আর 4 কত 22, তাকে 4 দিয়ে ভাগ, তাহলে 4 5 কত 20, 2 25, 4 6 24, 56 পয়েন্ট, তাহলে দেখো 4 6 24 1 10, 4 দোকানে 8, 4 5 20, তাহলে 56.25, তাহলে কি আসছে পি মানে প্রফিট, তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। একটি পণ্য 15% ছাড় হবে, এটা ছাড় দেওয়ায় পরে 20% লাভ হয়, যদি পণ্যটি চিহ্নিত মূল্য এত টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস প্রোভাইডেড, মার্ক প্রাইস দেওয়া রয়েছে 2760, এখান থেকে কি বলছে 15% ছাড়, তাহলে মার্ক প্রাইস থেকে আমরা যাব কিসে প্রথমে এসপি তে, কত পার্সেন্ট ছাড় দিয়েছে 15%, তাহলে মার্ক প্রাইস থেকে যদি এসপি যাই কত হবে 100 থেকে 15 বিয়োগ করতে হবে, তাহলে 85/100, এটা আমাদের এসপি। এখন কি বলছে 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত, মানে এসপি থেকে আমাকে এবার যেতে হবে সিপি তে, তাহলে এসপি থেকে যখন আমরা সিপি যাব তখন 100 হবে উপরে, 20% লাভ তার মানে 120 নিচে, এই হলো ক্যালকুলেশন। এবার কাটাকাটি করো, 517 85, 5 24 120, এবার দেখো 12 দিয়ে কাটাকাটি যাবে, তখন 24, 12 দোকানে কত 24, 3 3 12 36, 0, 12 দোকানে 24, 2 দিয়ে কাটাকাটি, 2 অক্ষে 2, 2 অক্ষে 2 1 10, 115, 115 কে এখন 17 দিয়ে গুণ করতে হবে, যা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 517 কত 85, 85 5, হাতের কত 8, 17 অক্ষে 17, 17 8 কত 25, হাতে হলো 2, 17 17 আর 2 19, তাহলে 1955 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1।
200টি কলম বিক্রি করে একজন দোকানদারের 40টি কলমের বিক্রয় মূল্য লাভ হয়, তবে লাভের শতাংশ কত? তাই 200টি কলম বিক্রি করে, তার মানে কি 200টির এসপি মাইনাস 200টির সিপি ইকুয়াল টু কি 40টির যে বিক্রয় মূল্য সেটাই হলো লাভ। এটাই তো বলছে কন্ডিশনে, সেই কন্ডিশনটাকে আমি সাজালাম। তারপরে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 200টি এসপি, তার থেকে 40টা যদি এই পাশে নিয়ে আসি সমানে বিয়োগ করতে হবে, তাহলে 200 থেকে 200টির এসপি মাইনাস 40টির এসপি ইকুয়াল টু এই মাইনাসটা এই পাশে যাবে, 200টির সিপি, তাহলে বিয়োগ করলে কত হবে 160 এসপি ইকুয়াল টু 200 সিপি। এবার একটু কাটাকাটি করে দাও, এই শূন্য কাটা, 4 4 16, 4 5 20। তারপরে আমাকে কি বের করতে হবে? লাভ কত? তাহলে বিয়োগ করতে হবে 1। কিন্তু মনে রাখতে হবে যখন 4টা এসপি 5টা সিপি এই আকারে দেওয়া থাকবে তখন এসপিটাকে আমরা নিচে দেবো 1/4 ইন্টু 100, 4 25 100, তাহলে 25% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। 15টি ধারাবাহিক জোড় সংখ্যার একটি সেটের গড় 64, ওই সেটের অন্তর্গত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে 15টি ধারাবাহিক জোড় সংখ্যা মানে কি যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে সেই সমস্ত সংখ্যাকে বলি আমরা জোড় সংখ্যা। তাহলে দেখো 2 4 6 এগুলো জোড় সংখ্যা। এরকম বলছে 15টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় কত? 64। তাহলে 15টি যদি সংখ্যা থাকে তাহলে মিডিল নম্বরটা কি হবে? 8 নম্বর। আর এই পাশে কতগুলি নম্বর আছে? তার মানে 60টি নম্বর রয়েছে। এই পাশে কয়টি নম্বর রয়েছে? 60টি। তাহলে 7 7 14 থেকে 15টা। আর গড় মানে দেখো যখন সিকোয়েন্সে থাকবে 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে আর যে পরপর ধারাবাহিক বলছে তার মানে গ্যাপ কত? 2। তাহলে গ্যাপ যখন সমান হবে তখন আমরা এই নিয়মে অঙ্ক করতে পারি। গড় কত দেওয়া রয়েছে? 64, তার মানে এটা হবে মিডিলে। তাহলে এখান থেকে বের করব প্রথম সংখ্যাটা কত ছিল আর এখান থেকে বের করব শেষের সংখ্যাটা কত ছিল। তাহলে গ্যাপ কত? দেখো গ্যাপ হলে কত? 2, দুটো হলে কত? 2 দোকানে 4 কমে, তাহলে এখানের গ্যাপ কত? 7 দোকানে 14, তাহলে 64, 7 দোকানে 14, তাহলে 64 থেকে 14 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 50। তাহলে এই পাশে যদি কমবে আর এই পাশে কি করবে? বাড়বে, তাহলে 7 দোকানে 14, 64 সঙ্গে 14 যোগ করলে কত হবে? 4 4 8, 6 7 78। তাহলে আমাদের বলছে সবচেয়ে ছোট সংখ্যা আমাদের হলো 50 আর সবচেয়ে বড় সংখ্যা হলো আমাদের কত? 78। তাহলে ডিফারেন্স করতে বলেছে, তাহলে কত হবে? 20। অপশন ডি হবে কারেক্ট। তাহলে কখন আমরা এই প্রসিডিউর ইউজ করতে পারবো? যখন কোনো সংখ্যা এরকম সিকোয়েন্সে দেওয়া থাকবে এবং তাদের গড় দেওয়া থাকবে, তাহলে আমরা বলছি বৃহত্তম বলতে পারি, ক্ষুদ্রতম বা দুটোর মধ্যে ডিফারেন্স বা দুটোর মধ্যে যোগফল। তারপর কি করব? এটা মিডিল টার্ম সেটাকে আমরা লিখে নেব 8 নম্বর 64। তারপরে গ্যাপ জানি জোড় সংখ্যার মধ্যে গ্যাপ কত করে হয়? 2 করে। আর এইদিকে কত? 7টা গ্যাপ, 7 দোকানে কত? 14। তাহলে সামনেরটা কি হবে? নিশ্চয়ই ছোট হবে, তাহলে 64 থেকে 14 বিয়োগ করলেই প্রথম নম্বরটা পাবো, তাহলে 50। তাহলে এই পাশে একই রকম 64 সঙ্গে 14 যোগ করলে কি শেষের নম্বরটা কত? 78। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বলেছে, ডিফারেন্স করে দিলাম। 78 থেকে 50 বিয়োগ করলে 28। এ বি 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায়, একই পথ ব্যবহার করে বি থেকে এতে ফিরে আসতে 55 কিলোমিটার গতিবেগে পুরো যাত্রা পথে তার আনুমানিক গড় কত? তাহলে ওভারঅল যখন গড় করবে, আর মনে রাখতে হবে কি গেল? এ থেকে বি পর্যন্ত গেল, আবার বি থেকে এ পর্যন্ত ফিরে এলো। এখান থেকে যদি আমাদের বলে এভারেজ স্পিড বের করার ফর্মুলা বের করতে, তার জন্য একটা ফর্মুলা কি? 2ab বাই কি a প্লাস বি। ab মানে স্পিড, তাহলে 2 ইন্টু প্রথম ক্ষেত্রে এ কত? 40, আর উল্টা পাশে কত? 55, আর দুটো যোগফল 55 আর 40, তাহলে কত হবে? 95। 5 11 55, 5 19 95, 4 দোকানে কত? 80, 8 11 88, 8 8 0, নিচে কত? 19। এবার আমাকে ভাগ করতে হবে। 4 19 কত? 76, তাহলে 86 এর থেকে 76 গেলে কত থাকে? আর থেকে 6 বিয়োগ করলে 2, আর থেকে 1 1 2 0, তাহলে 5 19 95, 6 19 কত? 114, 6 60, 60 হলে 3 19 97, তাহলে 46.3 সামথিং। কোন অপশনের রাজ রয়েছে? অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পি এর আয় কিউ এর আয়ের চেয়ে 20% বেশি, তাহলে কিউ এর আয় পি এর থেকে কত শতাংশ কম? যখন এই টাইপের অঙ্ক দেবে, একজনের আয় আরেকজনের থেকে বেশি, আবার অপরজনের আয় অপরজনের থেকে কত শতাংশ কম, তার জন্য একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? দেখতে হবে কত শতাংশ বেশি? 20, তাকে দাও উপরে। আর বেশির জন্য 100 সঙ্গে 20 আমি যোগ করবো, নিচে কত হবে? 120, আর পার্সেন্ট 1 6 50/3, তাহলে 3 16 কত? 48, 16.66 বা 67 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একজন মহিলার পার্সে
আছে মাত্র 25 পয়সা এবং 50 পয়সার কয়েন, তার কাছে 20 টাকার মোট 48টি কয়েন রয়েছে, তবে তার কাছে প্রতিটি ধরনের কয়েনের সংখ্যা কত? প্রতিটি ধরনের কয়েন কটি রয়েছে? দেখো 25 পয়সা মানে আমরা কি জানি, 4 25 এবং 100 মানে 1/4 টাকা, আর 50 পয়সা মানে আমরা কি জানি, হাফ টাকা। টোটাল কতগুলি রয়েছে তার কাছে, টোটাল টাকা কত রয়েছে, টাকাতে অ্যামাউন্টে রয়েছে 20 টাকা। এখন বলেছে টোটাল কয়েন কতগুলি রয়েছে, 48। তাকে বলছে প্রতিটি ধরনের কয়েনের সংখ্যা কত তা আমাকে বের করতে, এই জন্য আমরা অপশন টেস্ট করবো। তাহলে দেখি 20টি, তাহলে প্রথমটা কিসের, এটা হলো 25 পয়সার কয়েন 20, আর এটা কত, পরেরটা 50 পয়সা। তাহলে 20টি যদি 25 পয়সা থাকে তাহলে তার কাছে টাকা থাকবে কত, তাকে 1/4 দিয়ে গুণ করতে হবে, তাহলে মানে 5 টাকা। আর যদি 28টি 50 পয়সার কয়েন থাকে তার কাছে টাকা থাকবে কত, 28 ইন্টু 1/2, তাহলে কত হয় 14। তাহলে টোটাল তার টাকার অ্যামাউন্ট কত হলো, 14 5 যোগ করে 19, কিন্তু আমাদের টাকার অ্যামাউন্ট কত আসতে হবে, 20। মিললো না, তাহলে এটা হবে না। একই রকম ভাবে এটাও আমরা করব। তাহলে প্রথমটা কি 25 পয়সা, তার মানে 1/4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 18/4 হবে, প্লাস পরেরটা 30, তাকে কি করতে হবে 1/2, যেহেতু 50 পয়সা, 15। এটা দেখো দশমিকে এসে যাচ্ছে, দশমিকে তো আমাদের ফিগারে আছে 20, একদম অ্যাকুরেট ফিগার, তার মানে এটাও হবে না। পরেরটাতে আসি, তাহলে প্রথমেরটা কি 25 পয়সা, তাহলে 1/4 দিয়ে গুণ করবো, তাহলে 16 ইন্টু 1/4 কত, 4 টাকা। পরেরটা কত 50 পয়সা, তাহলে 32টা কয়েন, তাহলে কত 32 ইন্টু 1/4 16। তাহলে টোটাল টাকা কত হলো আমাদের, 16 4 20 যে মিলে গেল, তার মানে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 40 জন লোক নিযুক্ত ছিল যারা একসাথে 8 ঘন্টায় 60টি খেলনা তৈরি করতে পারে, কিন্তু কাজ শুরু হওয়ার আগে 8 জন চলে গিয়েছে, তাহলে 12 ঘন্টায় কতগুলি খেলনা তৈরি করা যাবে? তাই দেখো এই টাইপের অঙ্ক আমরা কি করি, M1 D1 T1 W2 M2 D2 T2 W1 এই ফর্মুলা দিয়ে অঙ্ক করি। তাহলে প্রথম ক্ষেত্রে কত রয়েছে, 40 জন লোক নিযুক্ত ছিল, তাহলে M1 এর মান 40। কত ঘন্টা কাজ করেছিল, 8 ঘন্টা, T1 এর মানে 8। এটা রয়েছে W1, তাহলে W1 কোথায় বসবে, ওই পাশে বসবে, যেহেতু W1 এই পাশে রয়েছে, 60 এখানে বসলো। তারপরে বলছে কিন্তু কাজ শুরু হওয়ার ঠিক আগে 8 জন চলে গেল, তাহলে পূর্বের লোক কত ছিল 40, তার থেকে আমাকে 8 চলে গিয়েছে, বিয়োগ করতে হবে, 40 থেকে 8 বিয়োগ করলে কত 32 জন। কত ঘন্টা কাজ করে, 12 ঘন্টা। তাহলে বলছে কতগুলি খেলনা তৈরি করবে, তার মানে W2 মান বের করতে হবে। এই হলো অঙ্ক। এবার আমাদের কাটাকাটি করো। দেখো 8 দিয়ে কাটাকাটি যায়, 4 8 32, 4 10 কত 40, 10 দিয়ে কাটাকাটি, 6 10 60, তাহলে W2 এর মান কত হবে, 6 12 72, তাহলে 72 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করলে তোমাদের নিজেদের কত নম্বর হয়েছে সেটাও তোমরা আমাদের কমেন্ট বক্সে কি করতে পারো, পোস্ট করতে পারো। আর আজ যে অঙ্কগুলি করানো হলো সেই অঙ্ক সংক্রান্ত যদি কোনো ডাউট হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এই ক্লাসগুলি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার এরকম ভিডিও নিয়ে আসছি, তবে আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।